আমাদেরকে আবার ছুটি চাই দিলেও হয়ে যাবে ছিল। হ্যাঁ, ও পড়াশোনায় বেশ খুব আশা ছিল ওকে নিয়ে, যে ভবিষ্যতে আমরা গরিব মানুষ যদি ও লেখাপড়া শিখে, হ্যাঁ, সংসারে যদি আমার ঘরে না হয় ওর স্বামীর ঘরে তো মানে একটু সুখে থাকবে, এই আশায় ভরসায় ছিলাম। কিন্তু মিথ্যা ভালোবাসার লোভ দেখিয়ে তাকে যে ফুসলে নিয়ে গিয়ে বাংলাদেশে ওর পাচারের উদ্দেশ্যে, যদি ভালোবাসত ছেলে কোনোদিনও ওকে ছেড়ে যাইতো না। আমি চাই যে ছেলে ওকে ফুসলাইয়ে নিয়ে গিয়ে, হ্যাঁ, এত বড় ওর মানে একটা কলঙ্ক রটালো, তার উপযুক্ত শাস্তি চাই আমরা। যে নিয়ে আসলো মেয়েটাকে কি কি পরিবেশ, মানে আসলে কি ও ভালোবাসে না মেয়েটাকে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছে? কি ওরা কি চাচ্ছে এটা তো বলতে হবে। এখন যদি ওরা অভিনয় করে যে না আমরা বিয়ে করবো, তাতে এতে কি বোঝা যায়? এটা আমি কি বুঝবো? যদিও আমার ভাজতে হয় আমি সঠিকটা বলবো, যদি মেয়ে আমার ভাতিজা আমি সঠিকটা বলবো, এইটা আমার কথা। আসসালামু আলাইকুম। গতকাল ভারতীয় একটি মেয়ে প্রেমের টানে আমাদের বাংলাদেশে আসে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিজেপি এবং বিএসএফ এবং বাংলাদেশের পুলিশ প্লাস ইন্ডিয়ান পুলিশের সমন্বয়ে, যৌথ সমন্বয়ে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে আমরা মেয়েটিকে আজকে হস্তান্তর করি। আমার নাম রিয়া পারভিন। আমি ইন্ডিয়া থেকে আসছি, ইন্ডিয়ার জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লক থেকে, কোড়াবাড়ি গ্রাম থেকে। তো আমি দীর্ঘদিন যাবৎ আমি বাংলাদেশে আসি, কারণ আমাকে একজনের সাথে রিলেশন ছিল আমার 1 থেকে 1.5 বছর। তার নাম হচ্ছে রবি। তো আমার অন্য জায়গায় বিয়ে ঠিক করায় সে ডিসিশন নেয় যে আমাকে ইন্ডিয়া থেকে বাংলাদেশে নিয়ে আসবে, এবং সে এটার জন্য 2 পাশ থেকে লোক লাগায় আমাকে ইন্ডিয়াতে আনার জন্য, এবং সে আমাকে মানে বাংলাদেশ আনার জন্য, এবং সে আমাকে নিয়ে আসে। এখন আনার পর আমরা এখানে লোকের হাতে পড়ে যাই, এবং আমার চাচু গিয়ে সেখান থেকে আমাদেরকে উদ্ধার করে। তো ছেলেও আমাকে চাইতো আগে, এখন আমিও ওকে তো চাইয়ে, তার জন্য আমি এত দূরে আসছি। কিন্তু ছেলের ফ্যামিলি চাপে না ছেলে নিজে, আমি জানি না, সে বলতেছে যে এখন নাকি সে আমাকে চায় না, সে আমার সাথে আমাকে বিয়ে করতে চায় না। আচ্ছা, এটা তোমরা কবে আসছিলে? তুমি বর্ডার ক্রস করছো কবে? সোমবার আচ্ছা, বর্ডারটা তুমি যে ভিতর থেকে বর্ডার পর্যন্ত আসলা, সেটা কিভাবে আসছিলে? সেটা রবি লোক লাগাইছিল। আচ্ছা, সেটা কি রবি লোক লাগাই নিয়ে আসাইছে? আচ্ছা, কাটাতাড়ি বেড়া কিভাবে পার হইলে? কেটে পার করেছি। আচ্ছা, গেট দিয়ে পার করেছে না? কেটে পার ও করেছি। কাটাতাড়ি বেড়া কেটে পার করছে। এরা কি রবি যাওয়া লোক পার করছে না ভারতীয় লোক পার করে দিছে? এদিক থেকে লোক লাগাইছিল, তো এদিক থেকে লোক লাগা, ওদিক থেকে লোক লাগা, 2 পাশের লোক লাগা পার করাইছিল। আর রবি বর্ডারের কাছে ছিল। আচ্ছা, বাংলাদেশে আসার পর রবির সাথে কয়দিন ছিলে? রবির সাথে আমি বেশিক্ষণ থাকতে পারিনি, মিনিমাম 1 ঘন্টা, সামনে ও যেটুকু টাইম আমাকে নিয়ে আসছে কি ওইটুকু টাইম ছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর রবির কি বলছিল নিয়ে আসার আগে, কি বলছিল? ও বলছিল যে তুমি এখানে আসবে, এসে আমরা এখানে বিয়ে করব, বিয়ে করে আমি এখানে থাকবো, এটা বলছিল। আচ্ছা, এখন কি বলতেছে? এখন ও বলতেছে যে ও নাকি আমাকে বিয়ে করতে চায় না। আচ্ছা, ওর বাবা বা পরিবারের লোক কিছু বলছে? ওর পরিবারের লোকও এটাই বলতেছে যে ও নাকি এখন আমাকে চায় না, এখন বিয়ে করতে চাচ্ছে না। না। আচ্ছা, তুমি এখন এটার জন্য কি চাচ্ছ? এই যে তোমার সাথে যে প্রতারণা হইলো, তাকে ভারত থেকে বাংলাদেশ পর্যন্ত নিয়ে আসলো, এখন তোমাকে বিয়ে করতে চাচ্ছে না, তুমি তো বুঝো যেহেতু লেখাপড়া করো, তোমার কি মনে হচ্ছে এটা আসলে প্রতারণা না আসলে সে কোনো চাপে ইয়ে হচ্ছে? আমার যতটুকু মনে হচ্ছে, যদিও এটা ওর ফ্যামিলি চাপে হয়, তাহলে তো ওর ফ্যামিলিকে উপযুক্ত জবাব দেওয়া উচিত, ধরা উচিত ওদেরকে। আর যদি এটা ওর নিজের ইচ্ছা হয়, তাহলে তো এটা আমার সাথে প্রতারণা হলো, অনেক বড় প্রতারণা। কারণ যেহেতু আমি একটু অন্য রাষ্ট্রের মেয়ে, তো সেহেতু আমার সাথে এটা অনেক বড় একটা প্রতারণা হয়েছে। তো এটা তো আমি অবশ্যই বিচার চাই। নাহলে যদিও আমাকে বিয়ে করার কথা বলে যদি এখানে নিয়ে আসে আর বিয়ে যদি না করে, তার মানে নিশ্চয়ই অন্য কোনো ওর উদ্দেশ্য ছিল, এটা আমাকে মানতে লাগবে তখন।
তো ওই হিসাবে আমি এটার উপর উদ্দেশ্য মানে আমি স্পষ্ট করে বলতে চাই যে তুমি কি এটা বলতে চাচ্ছ যে তোমাকে বাংলাদেশ নিয়ে এসে যদি কেউ না জ্বলতো, এখন হয়তো ধরা পড়ছে বা মানুষ দেখতেছে, সেজন্যই হয়তো এই নাটকটা, যদি ধরা না পড়তো তাই তোমাকে হয়তো কোথাও বিক্রি করে দিত বা এইরকম তোমার কোনো মনে হচ্ছে কিনা? এরকমই তো মনে হচ্ছে এখন। কি মনে হচ্ছে? যেহেতু আমাকে বিয়ে করার কথা বলে নিয়ে এসে এখন বিয়ে করতে চাচ্ছে না বা ওর ফ্যামিলি প্রবলেম বা এটা ওটা দেখাচ্ছে, তার মানে আমি বুঝে নিতেছি যে নিশ্চয়ই আমাকে বিক্রি করার বা অন্য কোথাও পাচার করার উদ্দেশ্যে নিয়ে আসছে। আচ্ছা, ঠিক আছে।